লক্ষ্মী হয়ে শুয়ে থাকো। না, আমরা আবার পরে কথা বলবো। না না কাজল, না। এসো। কেমন ধারা নাচ রে? হ্যাঁ, মোটে চরিত্র ভালো নেই, ভাগ্যে আসেনি, আসি থাকলে রক্তে যাচ্ছে নি। এদিক নেই তো ওদিক আছে, হ্যাঁ এদিক নেই তো ওদিক আছে, এদিকে কাজল কাজল করে হেঁটে মরে যাচ্ছিস আর এদিকে ওই ছুরিটার হাত ধরে টানাটানি করছিস। রাঙা পিসি, তুমি এসেছো? শুধু আমি কেন, চোখটা মেলে দেখ, সকলেই এসেছে। হ্যাঁ এই তোর কি হয়েছে, কি বলতো? হ্যাঁ তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? নার্সের হাত টানাটানি করছিস। ও যদি এই হাসপাতালের কর্তৃপক্ষকে জানিয়ে দেয় তাহলে তার কেলেঙ্কারি কাণ্ড। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ এই যখন করছিস তখন এই আশিকে নিয়ে ছোঁয়াছুটি কিসে শুনি? হ্যাঁ কিসে? ভুল হয়ে গেছে কাকাই, ক্ষমা করে দাও। যা, এ তোমার কোন ধরনের ভুল বলে দেখিনি বাপু। আমি আর কোনোদিনও তোমাকে দেখতে আসবো না। হ্যাঁ এসবের মানে কি দাদ ভাই? আমাদের বংশে তো কোনো ছেলে এরকম স্বভাব ছিল নি কো। হ্যাঁ তোমার যে কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না কো। এখন তো দেখছি তোমার ধর্ম লোপ পেয়েছে, নিজের মান সম্মান তো খুইয়েছই। এখন তো দেখতে পাচ্ছি বংশের মান সম্মানও তুমি ধরে রাখতে পারছো না। বাড়ি ঠিকই বলেছে, তাহলে আর কাজল কাজল বলে চিৎকার করে কেঁদে বলছে কেন? হ্যাঁ আর আরসির সঙ্গেই বা খারাপ ব্যবহার করছে কেন? আরে বাবা, সেই ব্যবহার দায় তো শেষ পর্যন্ত আমাদের উপরই বর্তাবে। আরশি এসেছে নাকি বাইরে? ভাগ্যিস আসেনি। এসে যদি এই দৃশ্য দেখতো না তাহলে যে কি হতো সেটা ভেবেই আমার একেবারে বুক থরথর করে কাঁপছে। হ্যাঁ ওই নাচ ছুকরিও কম নাই কো। যখন নীলকুমার ওর হাতটাকে এমন করে ধরলো তখন তুই কেন চেঁচালিনি? হ্যাঁ চেঁচে সবাইকে ডাকলিনি কেন? আর আমাদের দেখলি, আমাদের দেখেও তো বলতে পারতিস। তা নয় কো, অমনি দৌড়ে ছুটতে পালিয়ে গেল। তুই হতে দাঁড়িয়ে ফিক করে হাঁটছিস কেন? মেনু হাঁটছিস কেন? খুব বড় দিদিমণি হচ্ছো, বড় দিদিমণি গিয়ে করছো আর ভাবছিস কি আমি কিছু বুঝিনি কো? হ্যাঁ হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে ফিক করে। দূরা। সত্যি তো মিনু, তুই তো এই হাসপাতালে নার্সদের, ডাক্তারদের সবাইকে চিনিস, তাহলে নিশ্চয়ই এই মেয়েটাও তোর চেনা। চেনা মানে? খুবই চেনা। তার মানে ওই মেয়েটা ওই রকমই? না না, এই কথা বলবেন না, মেয়েটা খুবই ভালো মেয়ে। ভালো মেয়ে, ভালো মেয়ে, কত ভালো মেয়ে নৌনা দেখলুম। কি করে তুই ওকে ভালো মেয়ে বলছিস রে মিনু? আই মিনু, তোর ভালো মেয়েকে ডাক দেখিনি? ডাক 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 ধরে ঘকটক দিয়ে দি। আমার অসুখলা ভাইপো তার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার তাই মত, তাকে একবার ডাকা হোক। ডাক 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 দেখিনি, ডাক। এসব মেয়ে ছেলেদের ভালো করে সাহায্য করতে হয়। হ্যাঁ একবার ডাকো দেখিনি তাকে। হাসপাতালে কাজ করতে এসে একে অসভ্যতা। হ্যাঁ কোনো ছেলে যদি ডাকেও সঙ্গী চলে যাবে? হ্যাঁ আচ্ছা নীল, এইসব মেয়ে কখন কাকে কিভাবে ফাঁসিয়ে দেয় তার কোনো ঠিক আছে? তুই সবকিছু জেনে শুনো এতে কেন পা দিতে গেলি? তোর কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। বাবা, তোমরা সবাই দেখছি মেয়েটার উপর খুব রেগে আছো। হ্যালো, আচ্ছা এটা তো কেউ ভাবছো না যে ওই মেয়েটার জন্যই আমাদের নীল আবার খাওয়া দাওয়া শুরু করেছে? আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটাকে তোমাদের কাছে নিয়ে আসছি, দাঁড়াও না।
এখন কেমন আছো নীল? ভালো আছি সোনা ঠাম্মা, খুব খুব ভালো আছি। এইরকম ভালো যদি সারাটা জীবন থাকতে পারতাম তাহলে। তোমাদের সেই নার্সকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম। এবার যার যত ইচ্ছে পারো বকো ওকে। কাজল, তাই বলো? কাজল রানী ফরফরানি, এই কাজল রানী ফরফরানি ছাড়া আমার নীলকুমারকে কে বশ করবে বলো দিগিনি? হ্যাঁ, এই কাজল রানী ফরফরানি ছাড়া নীলকুমারকে বশ করা এই দুনিয়ায় কেউ নেই গো, বল কাজল। তুমি নার্সের পোশাকে এইখানে? ওরে এ তো কাজল, আমাদের নাদবু। নাদবু কেমন আছো মা? কেমন আছো তুমি? হ্যাঁ কাজল কেমন আছো? দেখি দেখি দেখি। ব্যাপারটা কি আমাকে একটু খোঁচা করে বলতে হবে? আমি বুঝতে পারছি না কিছু। নীলকে সুস্থ করার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না আমার হাতে। অগত্যা কাজলকে এই ছলনার আশ্রয় নিয়ে এখানে আনা হয়েছে। আশা করি কাজলের এই ঝুঁকি নেওয়ার কথা নীল সারা জীবন মনে রাখবে আর কাজলকে সেভাবেই সম্মান করবে। তুই আমাদের ছেড়ে পাল্লে গেলি কেন লো? হ্যাঁ, পাল্লে গেলি কেন? মন্দ মন্দ কথাগুলো শুনতে বুঝি খুব ভালো লাগে? খুব ভালো লাগে না? হ্যাঁ, তোমাকে আজ আর আমার কিছুই বলার নেই। চিরদিন আমরা তোমার কাছ থেকে শুধু হাত পেতে নিয়েই এসেছি। বসু মল্লিক পরিবারকে তুমি শুধু চিরদিন দিয়েই এসেছো, কিছুই পাওনি তুমি। তুমি কচু জানো সোনা মা, তুমি কচু জানো। দেখবে একদিনেই বসু মল্লিক বাড়ি আমাদের কাজল রানীকে সব কিছু ফিরিয়ে দেবে, তাই না লো নীল? বল না, তাই না লো? হ্যাঁ, বলো যা। কেঁদে ভাসাচ্ছে, দেখো দেখিনি, দেখ ভাই কেমন করে কেঁদে ভাসাচ্ছে। আমি তো একটা কথা শুনেছি, সেটা কানে ঢুকছে না। হ্যাঁ, দুজনেরই এক নখ লেগেছে না? এক নখ দুজনেরই ধরেছে, দুজনেই খালি চোখের জল ফেলে কেঁদে কেঁদে ভাসাচ্ছে। চুপ চুপ। তোমার ভাইপোকে এমনিতে অসুস্থ অবস্থায় তাঁকু সেবা করার জন্য মোর জগন্নাথের প্রাক্ষরে আর মিনু পিসির প্রাক্ষরে চিরটা কাল কৃতজ্ঞ রইবেন আমার পিসি, চিরকাল কৃতজ্ঞ থাকবো।